মাছ খাবার কি আনছো? আজকে আবার আনলাম ওই যে চিনি লাগবে, এই যে চিনি আনলাম। এক লগে আনতে পারো না সব? মনে থাকবে একটা কয়েকটা। আবার এই যে খিচুড়ি খাবি, মিষ্টি কুমড়া আনলাম। লিস্ট করতে গেলেও মাঝে মাঝে মনে থাকে না কি লাগবে না লাগবে। রং যেটা বাজারে মনে করে চা চা খাওয়ার লিকার চার দুটো কালকে আনলাম। লিকার তো প্রায় শেষ মনে করছি। ভালো হয়েছে। লবণ কোনটা আনছো? আজকে এটা দিয়েছে। আর জিরা নাই, জিরা আনলাম 200 গ্রাম। দেখছি সব চাইলে নাই, মানে এগুলো গুছাইলে বুঝছোস, এগুলো গুছাইয়া জিরা আছে অল্প কটা, কিন্তু ওইগুলো না তো এর লাগে ওই যে নিয়ে এলাম। বাটা জিরাটা আমাকে বেশি খাওয়া পড়ে। আমরা তো সব তরকারি মানে বাটা জিরাই বেশি করি। অনেকে তো আবার গুঁড়া জিরা খায় বেশি, টাইলা জিরা তারপর খায়। ভালোই স্যার, বেশি নামা লাগবো না। আজকে আবার এটা মনে পড়ছে, আজকে আবার এটা নিয়ে এলাম। ভালো করছো। মানে একটা আনো আর একটা শেষ হয়, একটা আনো আর একটা শেষ হয়। আর আবার মানে সমস্যা নেই। আর অনেকদিন যাইবে। তারপরে বললো আনতো যদি এবার রাইট বেশি হয়ে যায়, কালকে তো না কত রাইতে এসে এরা লেগে আছে চিনি দিয়ে দেন। চা খাওয়া লাগে, শরবত খাস বেশি বেশি, তারপরে চা তো আসেই। এখন গরমের দিন না, গরমের দিন তো আমরা লেবু শরবত বা যে কোনো একটা প্রত্যেকদিন শরবত খাই। তারপর আবার চা। চা যত গরমই হোক আমরা চা খাওয়া ছাড়ি না। চার থেকে তো ওই যে চিনিতে শরবতে শরবতে চিনি যায় বেশি। প্রচুর চিনি যায়। এটা হচ্ছে দেবো, এটা দেবো। আজকে আবার আম্মু খিচুড়ি রান্না করবে। লবণের পট্টা নিয়ে যাও। লবণটা তো ভালোই বোঝা। আর বর্ষাকালে লবণ একটু ভিজে থাকে বেশি। চাক্কা চাক্কা হয়ে যায়, আর পানি তো বাইরেতেই থাকে লবণ। ওটা দাও, আর একটা ওই যে রান্না করার লেগে ওটাই না, এই না এটা আবার একই রাখলে এই যে এটা উঠে ঢুকাই না। হয়ে গেছে। এগুলো কেটেছি। কত কিছু লাগে না আসলেই তো এখন আমার অনেকদিন যাইবে সব আনা না। মিষ্টি কুমড়াটা ব্যাচুরে রাখি। হ্যাঁ, বাই করে রাখো। আজকে মিষ্টি কুমড়াটা আবার অতটা ই না, আমি খিচুড়িতে ডিম দেখে নিয়েছি, তাও খারাপ না, চলবে। চলো আম্মু গুছাই না হয়েছে? এই যে গোসল হয়ে গেছে, আর খিচুড়ি বসামো। আগে গোসটা বসাই, গোসের লাগে কি কি কাটলাম, পেঁয়াজ কুচে না, কাঁচামরিচ, মশলা, টমেটো কুচানো, আর এটা মিষ্টি কুমড়া, একটা খিচুড়ি করবো। এর লাগে মিষ্টি কুমড়া রইলাম, আর গোসটা অল্প করবো আর কি, আমরা খামো তার জন্য। আর আমি রেডি করে ফেলাই। কইছি কি কি রইলাম।
তো অনেক জাল হয়েছিল। জাল আছে। একটা জিরা বাটা দিছো? একদিন না দিলে কি হইব? জিরা পারো নাই আজকে? সব দিন তো খাস, আজকে খাওয়াবো না, দিয়ে বসাই দিই। একটু মেলা করে বসাই দিলাম, টান দিয়ে সরাইতে। তো এই যে আজকে বেশি বাতাস নেই, গরম লাগতেছে আমার, অনেক গরম লাগে আজকে, জানো কি লাগে হঠাৎ করে গরম লাগে। আজকে ওয়েদার ঠান্ডা, বাট কেন জানি আমার ওই লাগে, অস্বস্তি লাগে আজকে। কালকে গরম গোস্ত খাইছো, আজকে আবার খাবে খিচুড়ি, আরো গরম। তো কি হয়েছে? তো কি হয়েছে দেখো, আর এটা হোক ডাইকা দাও। ডাক মুখা আরো গরম মরিচ দেবো? না, বাতাস আইতেছে, চাল দেবো না একটা। আচ্ছা ভাই, যে বাড়ি করেন দয়া করে জানলা এই যে মানে চুলার দিকে দেবেন না, তাইলে গুঁড়া মরিচ দেওয়ার সময় আমাদের জন্য রিক্স রান্না করে। অনেকে এই সাইডেই দেয়, যেমন এখন এখন দেওয়া দর্শক কি বাতাসটা ছাড়ছে। তারপর ওই যে জানলাগুলো নষ্ট হয়, জানলাগুলো পরিষ্কার করা যায় না, গ্রিলগুলো এই যে গ্লাসগুলো পরিষ্কার করা যায় না। আর এই ওয়ালের পাশে হইলে এই জায়গাটা ক্লিন করা যায় ভালো করে, আর ওই জায়গা করা যায়। এটা তো খিচুড়ি, এর লাগে একটু চাউল আবার না, এগুলো একটু কালার। আর মিষ্টি কুমড়া দেবো, কিন্তু আলু দিতে না করবি, খালি মিষ্টি কুমড়া। হ্যাঁ, তাহলে এখন এটা কষাবে, তারপরে তারপর কষা এটা পুরো সেদ্ধ হওয়া লাগবে, তারপর কি আর সেদ্ধ হইব। পানি দেওয়ার এটা মতো সেটা হাত দিব না সেদ্ধ করার লাগে। ওই তো এত কষান না এটা মা। ওই তো কষানোর পর সেদ্ধ করতে দেরি আছে, ঢাকনা নিয়ে আসি। আচ্ছা, আদা রসুন গুছাই 3-4 দিন চাই না দিচ্ছে। সেনি নেবো না, যেটার মধ্যেই করবো। করবো তো, করতে গো। আদা রসুন আছে কবে? বৃহস্পতিবার আছে আজকে। কয়দিন হয়েছে? বৃহস্পতিবার, শুক্রবার, শনি, রবিবার, আর 4 দিন হয়ে গেছে। আবার ওই যে বেসিনের নিচে আছে, নিয়ে আসো, তুই আদাই করবি। না, আমি আদা করবো না, আদাই তো না চলো। বড় জাপিটা নিতে হবে। চাই পাইতেছি না। ও বড় জাপিতে তো সবজি আছে, আচ্ছা, এই যে আমি দেখে দিচ্ছি ওগুলো আমি এখানে। কি করবো? নিচে বই হইব না, নিচে করে দাও। না, আমি কত দিবি না করছি না, কাকে নিচে করি, কাপড় নিয়ে কাপড় নিয়ে এমনি করলে তাড়াতাড়ি হয়। নিউ ট্রিক শিখে রাখবেন সবাই। হ্যাঁ, নাহলে হাত হাত সবগুলো দাও একবার কইরা। হ্যাঁ সবগুলোই তো করো। হ্যাঁ তেলারিও লাগবে না, কে ছুরিও লাগবে ছুরি লাগবে না। এমনি করে চালু হয়, কালকে আর খারাপ তো চালু হতে কোনো না। বেশ, না আর আমার ওই যে আলাদা কাটাও লাগবে না, ছেঁচে যায় একবার। একবার এটা তাড়াতাড়ি না দেখলেই মনে হইতেছে মশালি ধরবে, এই জন্য এমনি করলেই আসবে। এই যে এটার মধ্যে ময়লা এই
রাখো যাতে তুমি যেমনি করে শান্তি করো ওইভাবেই রাখো না বস্তুলায় হইতেছে ওদিকে আদা রসুন দিয়ে কুচিয়ে গেলাইতেছে ছিললে থুলে ব্যালেন্ডার করা হইবে এটা করতে 5 মিনিট লাগে। তোর এইটাও দেশ তাড়াতাড়ি যেটা বাজবে নখে লাগাবি না নখ লাগলে কাঁচা হইবে বডিতে 30 মিনিটে দাঁড় গেছে কিচ্ছু করে না শুধু বারো স্কুলের ছুরি ভেঙে গেছে ভালো আছে। কিসের চুরি হইতেছে ওই ও আগের মাসে সব হারাই দিল না একটা ছুরি ছুরি কেসি সবজি কাটা কেসিটা তো একটু ভালো হয়েছে। আগে একটু বকা দিলেই যা পাইতো সব হালাই দিত বাইরে এমন জায়গায় হালাই যাতে না আনতে পারে চিপাই হালাই করে এখন তেমন করে না এখন বদলে গেছে এখন দরজা বাড়ি মারে বুঝতে পারলে আদা এনে লাগে আদা তো কুসো না পার কুসো না ওগুলো খিচুড়ি বেশি খাইতে হয় বৃষ্টি থাকে আজকে বাক্স বাক্স গরম করে যাতে তোমার কতদিন করছি খিচুড়ি বৃষ্টি করি কতদিন তোর আব্বু বাসায় নাই দেখা করি করা যাবে না ভালো হয়েছে। খিচুড়ি হলে তো একা খাবে বেশি খাওয়া হয় আর একবেলার বেশি বেশি খাইতে পারি না খাইছি তুই খাইছিস তোর বেশি পছন্দ ওই অনেক পাতলা লেটকা খিচুড়ি আমার ভুনা খিচুড়ি ভালো লাগে। পুরো আমরা এমন বেশি খিচুড়ি খাই মাঝে সকালে নাস্তায় বানায় তারপরে একটু কিছু ইয়ে করে খিচুড়িটা অতটা খাওয়া হয় না। মা মুগের ডাল দেয় দেশ থেকে অনেক খেতে তাও ওই যে খাই না আমরা বেশিরভাগই দেশের মুগের ডালটা ব্যবহার করি মা পাঠায় দেশ থেকে আমাদের মুগেটা কেনাই লাগে না আমরা মুগের ডাল কোনোদিনও কিনি না। মা পাঠায় আতপ চাল তারপর মুগের ডাল এগুলো আমরা কিনি না দেশে এগুলো পাঠাই মুগের ডাল 12 মাসই খাই দেশের নাড়া দিতে আসছি কষানো হলে এবার একটু পানি দিয়ে দেবো আজকে গোছে একটু তেল দিছি একটু বেশি আর গোছ দিছি একটু অল্প একটু রান্না করি আমার মেয়ে একেবারে সারাক্ষণ করে লটকা খিচুড়ি রান্না করে দাও লটকা খিচুড়ি রান্না করে দাও আমি দিলাম কষানো হয়ে গেছে চাউলের লাগে সেদ্ধ হবে তো আগে কষাইয়ে দিয়ে দেবো চাল বসাই
এবার মিষ্টি কুমড়া দেবো না এখন? দিয়ে দিন একটু মিষ্টি কুমড়োটা গললে যাক না শোন। হ্যাঁ গোলা যাক, তাহলে একটু আর মানে একটু আঠা আঠা হইবে না, ভালো লাগবে। এক পাতি লইব এটা দিয়ে। সত্যি কথা বলতে আমার মিষ্টি কুমড়া অনেক ভালো লাগে। মিষ্টি কুমড়ো দিচ্ছি বেশি না, অর্ধেক দিচ্ছি, অর্ধেকের কম, আলু দিলাম না, আলু দিলে নিরামিষে মিষ্টি কুমড়া দিলে আরো মজা লাগে না? আমার নিরামিষ অনেক মজা লাগে। মিষ্টি কুমড়া, বেগুন, বেগুন, আলু আর এই যে মিষ্টি কুমড়া, এই তিনটা দিলে নিরামিষ যথেষ্ট। সিমও লাগে না মাঝে মাঝে এর জন্য। এটার মধ্যে পানি গরম বসাই দিই, পানি দেবে কেন? এই যে একটু দিয়ে বসাই দিই, গরম পানি দিয়ে দিই, এত কষানো তেল বাড়াই দিই। এটা গরম হওয়ার পর তারপর ওইটার মধ্যে দেবা? হ্যাঁ দিয়ে দিলাম, দেখি রেখে দিই। কমাই দেব মা? না কমানো, পরে আবার লবণ দিতে লাগে, ডিমের একটু ইয়ে এটা বড় হয়েছে, এটা আচ্ছা থাকবে কি ঝোক এটা। হ্যাঁ এতগুলো পানি দেবা? চুলো নিবে দিয়ে পাতলো না, চালটা ই করবো, একটু গুঁড়া খিচুড়ি করবো। এই যে দেখ কালারটা, খাবারটা আর মিষ্টি কুমড়া তো বইলা যায় তাড়াতাড়ি। বললো বললেই খাইলে ভালো হতো। একটা বুঝতে বেশি দিছি কে জানো, এটা লাগবে, টানবে। আর এই চাউলেরও কম দিলে ভালো হতো। এটাও কালে কোনো হয়ে যাবে, লেগ সব তো গলে গেলাম, খাইতে থাক। ওগুলো অল্প আবার পানি দেবা। আমি গরম পানি দিই, এটা হোক, দেখা তো। রাখ না, ডাকুক ওই যে বলো কুড়ু, বলো করলে আচ্ছা ভালো করবো। তেল বেশি আজকে অনেক, দেখছিস সুন্দর গ্রান বেরিস অনেক। তা গেলাম তো বাইরে, দেখছিস কইলি যে আম্মু বেশি দেবে, 1 পট চাল দিছি আর 1 পট 2 পট মিলে ডাল দিছি, এই দেখ পাতিল এখনই এক গরম পাতিল হয়ে গেছে। আরো আরো সিদ্ধ হইবা? এই আরো তো সেদ্ধ হইতো, বড় পাতিলে দিলে আরো পাতলা হইব। এই তো ঘন হয়ে গেছে, আর কি গোটা দিব, গড়ে দিলে কি হইবে? পাতলা হইব মানে হ্যাঁ দাও দাও। তাহলে ডাল দিয়ে দিল এই নাও, ডাল কেমন দিয়ে। কেমন হইব, তাহলে এমনিই থাক। হ্যাঁ তাহলে তো ই হয়ে যাইব, ওই যে এখন হয়ে গেছে না, বন্ধ করে দাও। না আর একটু হোক, আর একটু হলে তো একবারে বোনা হয়ে গেছে। না কোনো হইব না তোরা, যদি একবারে গুইটা দিই তাহলে তো একেবারে পোলাপনের মতো না না দরকার নেই। এই যে, ঠিক আছে। কালারটা অনেক সুন্দর হয়েছে, আর কত কিন্তু যারা জাল খায় হ্যাঁ ও আরেকটু লাল হইতো না? জাল কাঁচামরিচ দিচ্ছি একটু, ভালো হয়েছে। তা ভালোই হয়েছে কালার, তাও কম হয়েছে দেখতো, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা রেখা দাও। 10 মিনিট থাকে না, বাতাসে লেগে চুলে জালি লাগে না। নিয়ে চলো, অবশেষে শেষ হইলো আম্মুর কাটা মানে করা হয়েছে, এই যে ছোলা। ছোলা হয়েছে, আর আদাটি কুচাই দেবো আর কি। আদা কাটতে অনেক কষ্ট হয়, আদাটি শক্ত অনেক একবারে, আবার মা আদার ভিতরে অনেক বড় বড় আঁশ থাকে, মোটা মোটা। লেগে তো এই যে কাটতে ডর করে, ছুরি দিয়ে কাটো তাহলে এই থুইয়া। তাও দেরি হয়েছে কি লেগে, ওই যে অনেক কাজ এই ফাঁকে ফাঁকে করছি না, এই কাজ করছি খালি, এটা ফাঁকে আবার খিচুড়িটা ওই করা লাগছে। খিচুড়ি হইয়াও গেছে, রেডি হয়েছে। আস্তে আস্তে করো। আদা মানে ই দিলেই পানি একদম ছিটতে আসে। আর আদা কুচে দিলে শক্ত পাচ্ছি, সারাদিনে যে কত কাজ, কাজের কোনো শেষ নেই। আসলে
একটা কাজ শেষ করলে আরেকটা কাজ শুরু হয়ে যায়। তার মধ্যে বড় কাজটা হলো রান্না করা। তাও তো মানুষে কয় যে মহিলা কাজ কি করে, যারা কয় হ্যাঁ গো একদিন ঘরের কাজ করান দরকার, যে তো বলে বেড়া মানুষে। অনেক ঘরের মহিলারাও কয়, যারা বুড়ি এরা কয়। অত বয়স্ক মানুষ অত বয়স হয়ে গেছে দেখে বুঝছি। তো হ্যাঁ হ্যাঁ বয়সে কালে হ্যাঁ কি করে নেই? তাহলে এটা তো গোড়া থেকেই আছে, এটা বললে লাভ আছে? এত কিছু যতই তো তত দামি নেই। হয়ে গেছে আরেকটা আছে। কেমন জানি বাতাসটা স্তম্ভ মেরে রয়েছে একবারে। আর আদা রসুন ছিলে যে কি গরম লাগে যা বলার মতো। মনে হয় না। আর কও তুমি যদি কয়টা চুলছোস? তো ঠিকই তো কইছি। একটা আদা করছস, আমি তোমার আগেই কইছি যে আমি আদা কাটতে পারবো না। তাহলে আবার 5 কিলো রসুন, আদা ছিলাম রসুনও ছিলাম, আবার আদা কাটতে কুচাইতেও আছে, তুই তো তাও করছিস। এর কথা সে বইয়ে দিতে শেষ শেষ হয়ে গেছে। শেষ। এটাকে পরিষ্কার করা লাগবে। চাইরো গড় তোর কেমন হয়ে গেছে এক্সটারে, কি সুন্দর কালার হয়েছে। হয়ে গেছে ঠান্ডাও ভাই ভালো বেরিয়েছে, ভালোই লেটকা হয়েছে না আম্মু? হ্যাঁ এই যে তো। একদম পারফেক্ট, একদম পারফেক্ট হয়েছে। একদম শক্ত না, আবার ঠান্ডা লেটকা শক্ত হয়ে যায়। হ্যাঁ এটাই ঠিক আছে, দেখছো? হুম সেই